আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। তোমরা আমি সব ডিপার্টমেন্টে একই প্যারালি রাখছি, বুঝছো? ইকুয়াল সবাই। আমরা আগে কোন মেশিন শুরু করছিলাম, এখন রানিং বলো তো, তোমাদের মনে আছে কিনা? স্যার সিমপ্লেক্স মেশিন। হ্যাঁ, সিমপ্লেক্স মেশিন নিয়ে আমরা লাস্ট লেকচারে সিমপ্লেক্স মেশিন পড়িয়েছি। মেইনলি দেখো এই 6টা ছিল মেইন ফাংশন। তোমরা কি শুনতে পাচ্ছ কথা? জি স্যার। এখন মনে আছে কিনা দেখো, ক্রিলিং ছিল। আমি একটু সংক্ষেপে বলি যে ক্রিলিং, ক্রিলিং ছিল যে আসলে মেশিনে আমরা যে ফিড দি ম্যাটেরিয়ালের ফিডিং অ্যারেঞ্জমেন্টটাকে আমরা ক্লিং বলছিলাম। আমরা সিমপ্লেক্স মেশিনে কি ফিড দিব, সেটা হচ্ছে ফিনিশার ড্রন স্লাইভার। সেইটা ফিডিং এর যে অ্যারেঞ্জমেন্ট, সেটা ছিল ক্রিলিং অ্যারেঞ্জমেন্ট। আগের ক্লাসে বলেছি, আমি জাস্ট খালি একটু রিভিউ করে যাচ্ছি বোঝার জন্য। দেন ছিল ড্রাফটিং। ড্রাফটিং আমরা বলছি যে ড্রাফটিং এর মাধ্যমে আমাদের যে ফিড ম্যাটেরিয়াল তার ওয়েট পার ইউনিট লেন্থ কমবে। আর ড্রাফটিং এর ডিটেলস হবে একটু পরে স্টার্ট করব। ড্রাফটিং আজকে ডিটেলস পড়াবো আমরা ইনশাআল্লাহ। দেন হচ্ছে টুইস্টিং হচ্ছে যে ফাইবারের মধ্যে টুইস্ট অ্যাপ্লাই করা। আমরা বলছিলাম নাম্বার অফ টার্ন পার ইউনিট, সেটা হতে পারে ইঞ্চিতে, হতে পারে মিটারে। যদি ইঞ্চিতে বলি তাহলে আমরা এটাকে বলি টিপিআই, টুইস্ট পার ইঞ্চি। যদি মিটারে কতটা টার্ন আছে, নাম্বার অফ টার্ন, সেটা ইয়ানে ধরি, তাহলে বলা হয় টিপিএম। টিপিএম হচ্ছে টুইস্ট পার মিটার। ওকে। বিল্ডিং হচ্ছে আমরা সিমপ্লেক্স মেশিনে যে রবিং প্রডিউস করি, সেই রবিং এর যে শেপ, যে মোশনের মাধ্যমে শেপ দেয়া হয়, সেটা হচ্ছে এটাকে বলে বিল্ডিং মোশন। বিল্ডিং মোশনের মাধ্যমে রবিং এর যে শেপ, নির্দিষ্ট শেপ, এই শেপ দেয়া হয়। এরকম আপ অ্যান্ড ডাউন মোশন আছে, যে আমাদের যে ববিন রেইলটা ওঠানামা করে, ওঠানামা করার কারণে এই এক জায়গায় জড়ায় না, নির্দিষ্ট শেপে জড়ায়। সেটাকে আমরা বিল্ডিং মোশনের মাধ্যমে এই নির্দিষ্ট শেপে কনভার্ট করি, সেটাকে আমরা বিল্ডিং বলি। বিল্ডিং মোশন। তিন ছিল ওয়াইন্ডিং। ওয়াইন্ডিং হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমাদের এমটি ববিন, না এমটি রবিন ববিন যেটা, বা এমটি ববিনের উপরে যে আমরা রবিং প্রডিউস হওয়ার পরে জড়াচ্ছি, জড়ানো, এই জড়ানোটাকে নর্মালি ওয়াইন্ডিং বলা হয়। যেমন ইয়ান তৈরি হওয়ার পরে আমরা রিং কপসের উপরে ইয়ান জড়াই, কন্টিনিউয়াস জড়াই, এই জড়ানোটাকে আমরা বলি ওয়াইন্ডিং। ডফিং কি? ডফিং ছিল হচ্ছে যে একটা প্যাকেজ যে কোনো একটা মেশিনে, হতে পারে স্পিনিং কোনো মেশিন অথবা নিটিং এর কোনো মেশিন, যখনই কোনো মেশিনের আমাদের যে প্রোডাকশন লাইনে যেটা প্যাকেজ, ফাইনাল প্যাকেজ, এটা ফিল আপ হয়ে যাওয়ার পরে, ফুল হয়ে যাওয়ার পরে এটাকে আমরা রিপ্লেস করে আর একটা এমটি প্যাকেজ বসাই দিই। এটাকেই হচ্ছে প্যাকেজ মানে রিপ্লেসমেন্ট। এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি ড্রপিং, মেইন ফাংশন। তার মধ্যে একটা ফাংশন ছিল ড্রাফটিং। ড্রাফটিং দেখো কি বলছে, অ্যাটিনিউশন অফ ড্রন স্লাইভার টু প্রডিউস রিকোয়ার্ড কাউন্ট অফ রবিং বাই ড্রাফটিং। অ্যাটিনিউশন অফ ড্রন স্লাইভার। অ্যাটিনিউশন আসলে বলা হয় যে অ্যাকচুয়ালি টেনে লম্বা করো না ঠিক, এটা হচ্ছে তোমার ওয়েট পার, মানে এর ক্রস সেকশনের নাম্বার অফ ফাইবারের সংখ্যা কমানো। মনে করো আমরা যে রবিং প্রডিউস করব, এর ক্রস সেকশনের নাম্বার অফ ফাইবারের সংখ্যা কমানো। আমরা যে সিমপ্লেক্স মেশিনে ফিড দিই, সেটা কি দিই? ফিনিশার ড্রন স্লাইভার। এই ফিনিশার ড্রন স্লাইভারের থেকে রবিং চিকন না মোটা বলো তো? চিকন, ঠিক না? চিকন হয়েছে কিভাবে জানো? যে এই ড্রাফটিং এর মাধ্যমে যদি মনে করো একটা মোটা তুমি স্লাইভারকে দুই দিক ধরে টানো, দুই দিক থেকে টানো, তা টানলে কি হবে? নাম্বার অফ ফাইবারের সংখ্যা ক্রস সেকশনে কমে আসবে না?
জি স্যার। ডাফটিং এ মেইনলি এই কাজটাই করা হয়। আর যখনই নাম্বার অফ ফাইবারের সংখ্যা ফাইবার মানে ক্রস সেকশন নাম্বার অফ ফাইবারের সংখ্যা কমে যাবে তখন এটা কম্পারেটিভলি চিকন হয়ে যাবে। এখন এর ইউনিট ওয়েটের মানে ইউনিট লেন্থের ওয়েটও কমে যাবে। ঠিক আছে? এই যে দেখো থিক ড্রন ফাইবার ইজ কনভার্টেড ইনটু থিন রবিন বাই ডাফটিং সিস্টেম। মানে মোটা ড্রন ফাইবার এটা চিকন রবিং এ কনভার্ট করা হয় ডাফটিং সিস্টেম। দেখো এখানে একটা ডাফটিং সিস্টেমের একটা স্যাম্পল দেয়া আছে, বাট এখানে সবকিছু নাই, আরো যেসব কম্পোনেন্ট গুলো নাই দেয়া। আমি তোমাদের একটু ড্র করে দেখাই, এটা ভালো বুঝতে পারবা। অনেক কিছুই নাই এখানে, একটু জাস্ট দেখো এখানে 4 জোড়া রোলার আছে, 4 পেয়ার অফ রোলার। ড্র করলে বাকিটা বুঝতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ? जी सर। তোমরা ইচ্ছা করলে আমার সাথে ড্র করতে পারো অথবা এটা পরে তুলে রাখতে পারো। মোবাইলে পিকচার তুলে রাখতে পারো ফাইনালি শেষ হইলে আর কি। আচ্ছা, এখানে আমরা কি ফিড দেব? এটা হচ্ছে ফিনিশার ড্রন স্লাইবার ফিড। এটা হবে ফিনিশার ড্রন স্লাইবার।
আমি সংক্ষেপে লিখলাম আর কি, হ্যাঁ, বোঝার জন্য। স্লাইভার লেখা একটু করছি। আউট হচ্ছে রবিং।
আচ্ছা, তোমরা দেখো চিত্রটা দেখতে পাচ্ছ, আসলে এখানে ড্র করা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে ড্র করা যাচ্ছে না। আচ্ছা তোমরা দেখো এখন, হ্যাঁ, আমাদের এটা হচ্ছে 4/4 ডাফটিং সিস্টেম। হ্যাঁ, ফিগারটাকে বলা হয় আমরা 4/4 ডাফটিং সিস্টেম। এটা 4/4 বলতে বোঝায় যে নিচে 4টা রোলার থাকবে, মানে 4 পেয়ার অফ রোলার, নিচে 4টা উপরে 4টা। ঠিক আছে, এখন এটা আমরা মানে ধরতেছি তোমার ডাফটিং সিস্টেমের, মানে ডাফটিং সিস্টেম আমরা ফিড দিব নরমালি। ডাফটিং সিস্টেমে যেটা যাবে, সিমপ্লেক্স মেশিনের আগে ছিল ক্রিলিং এর পরেই ছিল ড্রাফটিং। ক্রিলিং মানে ফিডিং, ওখানে আমরা ফিনিশার ড্রন স্লাইভার ফিড দিব, সেইটাই ক্রিলিং এর স্টার্ন হয়ে চলে যাবে ড্রাফটিং জোনে। এই যে মনে করো এটা ড্রাফটিং জোন, এই ড্রাফটিং জোনে প্রবেশ করছে, তাহলে কি প্রবেশ করবে বলো, আমরা কি ফিড দিব? ফিডিংটা কি হবে সিমপ্লেক্স মেশিনে, মানে কিছু সংক্ষেপে লিখেছি, তোমরা ইচ্ছা করলে খাতা কলম যদি থাকে কাছে, খাতা কলম অবশ্যই থাকার কথা, একটু লিখে নিও, হ্যাঁ, তাহলে বুঝবা না কিছু। এটা হচ্ছে ফিনিশার ড্র লিখছি আমি, ফিনিশার ড্রন স্লাইভার, FRD দিয়ে বোঝানো হয়েছে। ওকে, হ্যালো হ্যালো, জি স্যার। ইয়েস স্যার। পরীক্ষার কিন্তু খাতা এইভাবে লিখো না, ঠিক আছে? আমি এখানে ড্র করার সুবিধার্থে এভাবে লিখছি, এটা ফিনিশার ড্রন স্লাইভার, এটা দিচ্ছি ড্রাফটিং সিস্টেমে ফিড যেটা হবে সেটা ফিনিশার ড্রন স্লাইভার। কষ্ট করলে তো আর না কষ্ট করব। এটার আউটপুট কি বলো? ড্রাফটিং সিস্টেম। আফটার ড্রাফটিং সিস্টেম আমরা কি পাবো? আমরা রোভিং। ওকে, এই যে রোভিং আউটপুট। এখন এই যে 4 পেয়ার অফ রোলার, এর মধ্যে দিয়ে যাবে ফিনিশার ড্রন স্লাইভার যে থিকনেস, এটা থেকে রোভিং এর থিকনেস অনেক কমে যাবে। কিভাবে কমবে? ড্রাফটিং সিস্টেমে কিভাবে মানে এটা কমানো হবে, ওয়েট পার ইনক্লেন কিভাবে কমবে দেখো। এই যে ফার্স্ট পেয়ার অফ রোলার দেখতেছো, এটাকে আমরা বলি টপ ফিড রোলার। উপরেরটা টপ ফিড রোলার, ওকে, নিচেরটা বলো বটম ফিড রোলার। আমি কিন্তু লিখি নাই, ডিটেলস লিখি নাই, এইভাবে করছি, তোমাদের বুঝবা, খালি বুঝে নিও, পরে ফাইনালে এইভাবে লিখবা না অবশ্যই, মানে আমি জাস্ট খালি বোঝানোর জন্য সিম্বল ইউজ করছি। দেখো টপ ফিড রোলার উপরেরটা, নিচের হচ্ছে বটম ফিড রোলার। অ্যাকচুয়ালি নিচের গুলো বটম পজিশনে, উপরগুলো টপ পজিশনে। ঠিক আছে, এখন দেখো তো এইগুলো দিয়ে আমি রোলারের স্পিড বুঝিয়েছি। যদি স্পিডটা উল্টা করে দিই, ম্যাটেরিয়াল কোন দিকে যাবে? লেফটে। ম্যাটেরিয়াল আমরা দেখো যেভাবে মানে স্পিডের ডিরেকশন রোলারে দেখিয়েছি, এটা কি সামনের দিকে যাবে না ম্যাটেরিয়াল? জি স্যার। জি স্যার, সামনে যাবে। আমরা যদি রিভার্স করে দিই তাহলে লেফটে যাবে স্যার। লেফট, মানে ম্যাটেরিয়াল যাবে না অ্যাকচুয়ালি, হ্যাঁ, সামনে যাবে না। আর এইটা যেটা দেখছো এটা ট্রাম্পেট বলে, হ্যাঁ, ট্রাম্পেট একটা গাইডের মতো, এরকম একটা থাকবে। ট্রাম্পেটটা তোমার এমন হবে, ল্যাবে দেখবা যে মানে স্লাইভারটাকে মানে জাস্ট একটা শেপের মধ্য দিয়ে তোমার ড্রাফটিং জোনে প্রবেশ করবে। এই মাথাটা থাকবে, চিকন থাকবে কম্পারেটিভলি। যেমন ধরো তোমরা দেখছো মনে হয়, যখন আমরা ওই যে অনেক সময় তেল ঢালে না ইসের মধ্যে, বোতলের মধ্যে তেল ঢালার জন্য বড় থেকে একটা একটা মানে দেয়, যেটার মধ্য দিয়ে ওই ছোট বোতলের মধ্যে প্রবেশ করানো হয় না তেলটা, যেরকম শেপের থাকে। জি স্যার। হ্যাঁ ফানেল, ভেরি গুড, ফানেল মতো, তো এইরকম থাকবেই।
তাহলে কি হবে, ফাইবারটাকে সুন্দরভাবে একটা মানে স্কুইজ করে এর মধ্যে প্রবেশ করাবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা কম্প্রেসিভ মোডে এর মধ্যে প্রবেশ করাবে। এটা ট্রাম্পেট জাস্ট লাইক গাইড এক ধরনের। দেন ধরো এটা হচ্ছে আমাদের এটাকে বলতে পারো ফার্স্ট পেয়ার অফ রোলার আর ফিড রোলার। তাহলে নিচেরটা বটম ফিড, উপরেরটা টপ ফিড। এটা হচ্ছে সেকেন্ড পেয়ার অফ রোলার। আচ্ছা, যদি ম্যাটেরিয়াল আমার সামনের দিকে যে আমরা নিতে চাই, তাহলে কোন পেয়ারের স্পিড মানে ফার্স্ট পেয়ার এবং সেকেন্ড পেয়ারের মধ্যে কোন পেয়ার অফ রোলার স্পিড বেশি হবে? সেকেন্ড পেয়ার। সেকেন্ড পেয়ার অবভিয়াসলি বেশি হবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে সেকেন্ড পেয়ার থেকে থার্ড পেয়ার স্পিড আরো বেশি হবে না? জি স্যার। এইভাবে পর্যায়ক্রমে ফোর্থ পেয়ার অফ রোলার, অথবা এটাকে আমরা বলি ডেলিভারি রোলার। উপরেরটা টপ ডেলিভারি রোলার, নিচেরটা হচ্ছে বটম ডেলিভারি রোলার। এটা স্পিড সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। এখন আমরা যদি তোমার ডাবটা কিভাবে বের করা হবে, যে ধরো এইটা হচ্ছে ব্যাক জোন ডাফট, এই যে আমি ইন্ডিকেট করেছি এই অংশটা, এটা হচ্ছে ব্যাক জোন ডাফট। ফার্স্ট পেয়ার এবং সেকেন্ড পেয়ার এর মাঝখানে যে ডাফট হয় সেটাকে আমরা বলি ব্যাক জোন ডাফট। ব্যাক জোন কেন স্যার? ওটা স্যার ফ্রন্টে আছে না সবার? এই যে দেখো ফার্স্ট পেয়ার এবং সেকেন্ড পেয়ার, এখানে আগে বলি দেখো, যেই কোশ্চেন করছো দেখে নাও, যে যদি আমরা 4/4 ডাফটিং সিস্টেম হয়, তাহলে দেখো তো কয়টা জোন ভাগ করা যাবে, এই যে মানে জোন কয়টা হবে। এটা হচ্ছে ব্যাক জোন, মিডিল জোন, ফ্রন্ট জোন। যদি আমরা ডাফটিং সিস্টেম 3/3 হয়, তাহলে জোন কয়টা? স্যার দুইটা হবে। দুইটা হবে, সেটা হবে ব্যাক জোন আর এটা হবে ফ্রন্ট জোন তখন, ঠিক আছে। এখানে এটাকে আমরা বলি ব্যাক জোন। তাহলে ফার্স্ট পেয়ার এবং সেকেন্ড পেয়ারের মাঝখানে যে ডাফট হয়, মানে এই জোনটাকে আমরা বলি ব্যাক জোন ডাফট। আর এই ব্যাক জোন ডাফট বের করবো এইভাবে, যে এটাকে বলা হয় যে সারফেস স্পিড। ব্যাক জোন ডাফট ইকুয়াল টু আমরা লিখবো সারফেস স্পিড অফ, দেখো সেকেন্ড পেয়ার অফ রোলার ডিভাইড বাই সারফেস স্পিড অফ ফার্স্ট পেয়ার অফ রোলার। তাহলে এটা দ্বারা কি বের হবে, যে সেকেন্ড পেয়ার ফার্স্ট পেয়ার থেকে কত গুণ স্পিড বেশি, ঠিক না? জি স্যার। তাই বুঝায় না? বুঝতে পারতেছো? আচ্ছা বলো, তাহলে যদি আমি মিডিল জোনে বের করতে চাই তখন কি হবে? মিডিল জোনের ডাফট, মিডিল জোন ডাফট। আচ্ছা এটা দেখো, এটা দিয়ে আমি ইন্ডিকেট করেছি মিডিল জোন ডাফট, এটা দিয়ে ফ্রন্ট জোন ডাফট। আমরা যদি মিডিল জোন ডাফট বের করতে চাই, তাহলে মিডিল জোন ডাফট ইকুয়াল টু হবে সারফেস স্পিড অফ থার্ড পেয়ার অফ রোলার ডিভাইড বাই সারফেস স্পিড অফ সেকেন্ড পেয়ার অফ রোলার। এটা কিন্তু জেনুইন সূত্র, ঠিক আছে। তাহলে ফ্রন্ট জোন ডাফট কিভাবে বের করব? স্যার সারফেস স্পিড অফ ফোর্থ স্যার অর ডেলিভারি রোলার বলতে পারো, ফোর্থ জি, পেয়ার স্যার। অফ রোলার অর ডেলিভারি রোলার, হ্যাঁ। জি স্যার, ডেলিভারি রোলার ডিভাইডেড বাই স্যার টপ মানে থার্ড রোলার, যেটা থার্ড পেয়ার অফ রোলার। থার্ড পেয়ার অফ রোলার, ভেরি গুড। এখন ডাফটিং যদি আমরা এই তিনটা টোটাল ডাফট বের করতে চাই, কি করব বলো তো? টোটাল ডাফট স্যার যোগ করব। বলো, আর কেউ? একজন বলছে যোগ করো, আমরা তিনটা জোনের ডাফট যোগ করবো, তাই তো? ব্যাক জোন, মিডিল জোন, ফ্রন্ট জোন। আর কোনো ধারণা আছে কারো? তোমরা বুঝছো? এটা কিন্তু বুঝতে হবে ভালোভাবে, হ্যাঁ। যদি তোমরা সিমপ্লেক্সের ডাফটিং সিস্টেম মানে ক্লিয়ারলি বুঝো, আমি রিং ফ্রেমে কিন্তু পড়াবো না, হ্যাঁ। রিং ফ্রেমে সেমই হবে, কোনো রিং ফ্রেমে থাকবে 3/3 ডাফটিং সিস্টেম, তখন তোমাদের কাছে আরো ইজি হবে। যদি 4/4 বুঝো, 3/3 আরো সহজ, ঠিক আছে। তখন যদি আসে একইভাবে এক্সপ্লেন করবা, সূত্র একই রকম, জাস্ট খালি তখন এটা সিমপ্লেক্স নয়, রিং ফ্রেমের ডাফটিং সিস্টেম। মানে এক্সামে যেটাই আসুক না কেন, হ্যাঁ, একটাই পড়াবো। স্যার ব্যাক জোন ড্রাফটের সূত্রটা কি? আসলে তুমি যে জোনেই যাও, ড্রাফটিং সিস্টেম বের করতে হলে ওই জোনের সামনে যে রোলার থাকবে, সেই রোলারের সার্কিট স্পিডকে তার পিছনের রোলারের সার্কিট স্পিড দিয়ে ভাগ দিবে। ও জি স্যার বুঝতে পারছি। তাহলে তুমি ব্যাক জোনে আসো, এই জোনে সামনে কোন রোলার আছে? সেকেন্ড পেয়ার। জি স্যার। আর পিছনে
ফার্স্ট স্টেজ পেয়ারটা আছে। ব্যাক আছে, তাহলে আমরা এই সামনে যে রোলার আছে এটাকে তার পিছনের রোলারের সার্ভিস স্পিডে ভাগ দিব। ওকে, এখন বলো যে আমরা টোটাল ডাব বের করতে চাই, কি করব? একজন বলছে এই 3টা জনের ডাব আমরা যোগ করব, আর কেউ কিছু বলবা? স্যার ডেলিভারি রোলারের হচ্ছে যে স্পিডটা ছিল সেটাকে যদি হচ্ছে ফ্রন্ট রোলারের স্পিডটা দিয়ে হচ্ছে ডিভাইড করি। ডেলিভারি রোলার আর ফ্রন্ট রোলার কিন্তু একই, হ্যাঁ। ডেলিভারি রোলার যেটা আমরা একবারে ফাইনালি যেটা মানে আউটপুট যে রোলার থেকে পাবো সেটাকে আমরা ডেলিভারি রোলার অথবা ফ্রন্ট রোলার বলবো। এটা আর কি, দেখ আমার পয়েন্টার দেখতে পাচ্ছ তোমরা, এইটা, হ্যাঁ, এই পেয়ার আমরা বলি ডেলিভারি। হ্যাঁ, এটা হচ্ছে টপ ডেলিভারি রোলার, এটা বটম ডেলিভারি রোলার। তুমি হয়তো কি বলতে চাইছিলা বলো তো, অন্য কিছু বলতে চাইছিলা? স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হচ্ছে ডেলিভারি রোলারের হচ্ছে যে স্পিডটা সেটার সাথে যদি ফার্স্ট পেয়ার অফ রোলারের স্পিডটা যদি আমরা ডিভাইড করি। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, ও যেটা বলতে চাচ্ছে আমরা এই জোন অনুযায়ী ভাগ না দিয়ে সরাসরি আমরা যদি এই ডেলিভারি রোলারের সার্ভিস স্পিডকে অ্যাকচুয়ালি ফিড রোলারের সার্ভিস স্পিড, ডেলিভারি আর ফিড, ওকে না? ডেলিভারি রোলার সার্ভিস স্পিড জি, ডিভাইড স্যার। বাই ফিড রোলার সার্ভিস স্পিড, তুমি সেটা বুঝতে চাইছো না? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড, হয়েছে তোমারটা। আরো আইডিয়া আছে, আরো কিছু সিস্টেম আছে, বলো দেখি। আচ্ছা আমি বলি, যখন তো আমরা ডাফটিং সিস্টেমে জোন ওয়াইজ ডাব বের করব, ঠিক আছে? টোটাল ডাব যখন বের করতে যাই, যদি আমি জোন ওয়াইজ ডাব থেকে টোটাল ডাব বের করতে চাই, তখন এই জোন ওয়াইজ যে ডাব এগুলো মাল্টিপ্লাই করতে হয়, বুঝতে পারছো? এখন টোটাল ডাবট ইকুয়াল টু আমরা লিখতে পারি ব্যাক জোন ডাক্ট ইনটু মিডিল জোন ডাক্ট ইনটু ফ্রন্ট জোন ডাক্ট। আর তুমি যেটা বললা ওইটা যদি করি, হ্যাঁ, রেজাল্টটা কি আসবে? আচ্ছা, ডাফটিং সেশনের ফিগারটা দেখো, তারপরে আমি ওইটা আবার একটু দেখাচ্ছি কিভাবে টোটাল ডাব বের করতে হয়। আচ্ছা, এটা গুণ করলে কিভাবে আসে টোটাল? টোটাল গুণ করলে কিভাবে আসে না? জি আচ্ছা, স্যার। হ্যাঁ, টোটাল গুণ করলে কোশ্চেন খুবই ভালো একটা কোশ্চেন করছো, বাট টোটাল গুণ করলে তুমি আসলে লজিক্যালি দেখতে হবে। মানে একটু আগে যে একজন বলছে আর কি, যে স্যার আমরা ডেলিভারি রোলের সার্ভিস স্পিডকে ব্যাক রোলের সার্ভিস স্পিড দিয়ে ভাগ দিব। আচ্ছা, এখানে তো গুণও করি না যোগও করি না, ঠিক না বলো? করছি? না স্যার। করি নাই, তাহলে এইটার ভ্যালু তো ঠিক আছে, লজিক্যালি ঠিক আছে না বলো? আমার মাঝখানে যত রোলারই থাক, আমি ধরো এই ব্যাক রোলার মানে ফিড রোলার সার্ভিস স্পিডের থেকে ডেলিভারি রোলার সার্ভিস স্পিড কত গুণ বেশি, সেটাই তো অ্যাকচুয়ালি ড্রাফট। কিন্তু আমি বলি দেখো এভাবে কেন এতগুলো রোলার ব্যবহার করা হয়। আমি ধরো ব্যাক রোলার মানে ফিড রোলার যে সার্ভিস স্পিড আর এই ডেলিভারি সার্ভিস স্পিড অনেক বেশি, হ্যাঁ। এখন যদি আমরা সরাসরি এই স্পিড আর এই স্পিড দিতাম, মাঝখানে রোলার না দিতাম, বুঝছো, তাহলে ফাইবার হয়তো ছিঁড়ে যেত বা ওই স্লাইভারই ছিঁড়ে যেত। এই জন্য এটাকে আস্তে আস্তে করানো হয়, মানে আস্তে আস্তে ফাইবার মানে ক্রস সেকশনের নাম্বার অফ ফাইবার কমানো হয়। ধরো এটার থেকে এটার স্পিড অল্প একটু বেশি, মানে একটা রেশিও ঠিক রাখা মেনটেন করা হয়, এটার থেকে স্পিড আরো একটু বেশি, তারপরে স্পিডটা আস্তে আস্তে, বুঝতে পারছো, এইভাবে সিনক্রোনাইজ করে বাড়ানো হয়। দেন তারপরে এর রোলার থেকে এর রোলার আরো স্পিড বেশি। বলো। স্যার আমি জাস্ট যদি কথা মানে হিসাবে সুবিধাতে যদি এভাবে চিন্তা করি স্যার, যে ব্যাক জোন ড্রাফটের স্যার যদি ধরেন আমি স্পিডটা স্যার মানে রেশিওটা 3, মিডল জোনেরটা 3, মানে ফ্রন্ট জোনেরটা 3, তাহলে স্যার আপনি গুণ করলে তাহলে টোটাল দাঁড়ায় স্যার 18 স্যার, মানে 3 3 9 সরি 27 স্যার। কিন্তু স্যার আমি ও যে আপনি বলেন যে ওটাও ঠিক আছে, যে একদম লাস্টেরটা থেকে স্যার আগেরটা স্যার মনে করেন যদি আমি ভাগ দেই তাহলেও বের করা সম্ভব, তাহলে স্যার মানে ভ্যালুটা ডিফারেন্ট আসে। লাস্টেরটা স্যার আলটিমেটলি দাঁড়ায় স্যার হইতেছে যে 27/3, তাহলে স্যার হইতেছে 9। একটা স্যার 27 আসতেছে, একটা স্যার 9 আসতেছে, তাহলে ভ্যালুটা স্যার একরকম কেমন করে হইল? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো স্পিড আসলে সার্ভিস স্পিড কোনটা একটু জানো না, জানো? আচ্ছা জানো না, একটা ব্যাপার হচ্ছে এগুলা আমি ম্যাথ না স্যার জানি না স্যার, ওই জন্য ধরে নিলাম আর কি স্যার। হ্যাঁ বুঝছি, ধরে নিছো, বাট এটা কতক্ষণ তুমি জানো না। তবে আমি বলি এটা আমি ম্যাথ দিয়ে প্রুভ করবো, হ্যাঁ। এটা নিয়ে কোশ্চেন আপাতত করো না, বাট পরে এটা আমরা ম্যাথ করবো তো। এই রিলেটেড ম্যাথ করলে স্পিড সহ এটা ডায়া সহ, বুঝছো, রোলারের ডায়া ধরে
আমরা সারফেস স্পিড বের করে ম্যাথ করে প্রুভ করবো যে আসলে ঠিক কিনা। আচ্ছা, তারপর আমি লজিক্যালি একটু বলি। তুমি দেখো, আমরা যদি এই রোলার গুলো কনসিডার না করি, তাহলে এই রোলার, হ্যাঁ, এই যে তোমার ডেলিভারি রোলার সারফেস স্পিড ডিভাইড বাই ফিড রোলার সারফেস স্পিড, লজিক্যালি ঠিক আছে কিনা? টোটাল ডাফট ইকুয়াল টু, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি আসতেছি একটু পরে, দেখি তোমার কোশ্চেন যদি সলভ না হয় তারপরে আমরা ইনশাআল্লাহ সলভ করব। আগে এটা দেখে না ফিগারটা, হ্যাঁ। এরপরে যেটা, এই যে এখানে বলছিলাম ট্রাম্পেট, এই ট্রাম্পেট এখানে আর একটা আছে, হ্যাঁ। তারপরে এখানে একটা স্পেসার আছে, তোমার কোশ্চেন আমার আছে, সলভ করবো ইনশাআল্লাহ। এই দেখো স্পেসার, এই দুইটা রোলারের মাঝখানে, বুঝছো, দুইটা রোলারের কন্টাক্ট পয়েন্টে একটা স্পেসার ইউজ করা হয়। স্পেসার বলতে স্পেসারটা এমন হবে, হ্যাঁ, যে স্পেসার দ্যাট মিন্স এই দুইটা রোলার মাঝখানে একটা গ্যাপ তৈরি করবে, বুঝতে পারছো? একটা গ্যাপ তৈরি করবে, হ্যাঁ। সেই গ্যাপের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি এই ফাইবারটা যাবে, এই ফিনিশার ড্রন ফাইবারটা যাবে। এখন এইটা স্পেসারের আবার এই যে তোমার গ্যাপ যেটা থিকনেস, এটা কম বেশি করা হয়, কম বেশি করা হয়। এবং কিভাবে করা হয়, স্পেসার বিভিন্ন কালার ইউজ করা হয়, বিভিন্ন কালারে স্পেসার ইউজ করা হয়, মানে রেড কালার, ব্লু কালার, হোয়াইট কালার, এরকম কালার। আর কালারের জন্য নির্দিষ্ট একটা ভ্যালু দেওয়া থাকে, যে এত এত সেন্টিমিটার, এত এত মিলিমিটার, আর কি সেন্টিমিটার মানে মিলিমিটার, মানে রেড কালারের জন্য ইউজ করা হয় এত মিলিমিটার। এখন তোমার যা দরকার, আমার আসলে রিকোয়ারমেন্ট কত, সে অনুযায়ী আমরা এই স্পেসার চেঞ্জ করা হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে দেখো, এই যে আমি দেখো টপ রোলার স্পেশাল, স্পেসারের কাজটা আরেকবার একটু বলবেন স্যার প্লিজ। হ্যাঁ, স্পেশালের কাজ হচ্ছে এই দুইটা রোলার, এই যে দেখো থার্ড পেয়ার অফ রোলার, এই দুইটা রোলারের কন্টাক্ট পয়েন্ট এর মাঝখানে ইউজ করা হবে। যদি মাঝখানে তুমি যদি এই রোলার সেকেন্ড পেয়ার এবং থার্ড পেয়ারের মধ্যে কম্পেয়ার করো, দেখো এর কন্টাক্ট পয়েন্টে কিচ্ছু নাই, আছে সরাসরি স্যার ফাইবার, ফাইবার বলতে আমাদের ড্রন স্লাইবার, ঠিক আছে, স্লাইবারটা সামনের দিকে যাবে। বাট এখানে আমরা একটা স্পেশাল ইউজ করি, মানে এই দুইটা রোলারের মাঝখানে এটা লাগানো থাকবে। আর লাগানো থাকলে স্পেসটা এমন ভাবে থাকবে যে দুই রোলারের মাঝখানে এই কন্টাক্ট পয়েন্টে একটা স্পেস তৈরি করবে, হ্যাঁ, বুঝতে পারছো? একটা স্পেস তৈরি করবে, যে আমরা এটা দেওয়ার কারণে স্পেস তৈরি করবে, স্পেস তৈরি করলে মাঝখানে একটা গ্যাপ থাকবে না, ওই স্পেসের মধ্য দিয়ে আমরা এটা পাস করাবো। কিন্তু ওই স্পেসারের যে থিকনেস মানে গ্যাপটা কম বেশি হবে, হ্যাঁ, আমার যে রিকোয়ারমেন্ট সে অনুযায়ী কম বেশি করা হয়। তো কম বেশি করলে এগুলো আসলে বিভিন্ন কালার ইউজ করা হয়। মনে করো এই স্পেসারটা কখনো দেখবা যে রেড কালারে আছে, কখনো ব্লু কালারে আছে, কখনো হয়তো হোয়াইট আছে, এরকম কালার, বিভিন্ন কালার ইউজ করা হয়। ওই কালার অনুযায়ী ভ্যালু লেখা থাকে যে এত মিলিমিটার, ঠিক আছে। তোমাকে বলে দেয় স্পেসার হোয়াইট দেন, মানে ফ্যাক্টরিতে ইউজ করা যায় স্পেসার হোয়াইট, হোয়াইটের ভ্যালু কত তোমার জানা আছে, এভাবে ইউজ করা হয়। কিন্তু তোমার হচ্ছে লজিক্যালি যেটা ঠিক না, এই মানে কনসেপ্ট যেটা, যে এখানে একটা দুই রোলারের কন্টাক্ট পয়েন্ট একটা গ্যাপ তৈরি করবে, এই মিনিমাম গ্যাপের মধ্য দিয়ে এই স্লাইবারটা পাস করাবো, হ্যাঁ। আচ্ছা, আর এইখানে যেটা বলছি দেখো, উপরের যে রোলার গুলো, হ্যাঁ, উপরের রোলার গুলো আমরা বলছি টপ রোলার্স, আর বিটনের মানে বটমের নিচের রোলার গুলো, আমরা নিচের যে রোলার সেগুলো বলছি বটম রোলার্স। এই দুই রোলারের কন্টাক্ট পয়েন্ট একটা প্রেসারে অ্যাডজাস্ট করা হয়। প্রেসার না দিলে কি যাবে বলো? প্রেসার থাকবে। একটা প্রেসার যদি না দেওয়া হয়, দুইটা রোলারে ধরো অ্যাকচুয়ালি এই মেটেরিয়ালটা নিয়ে যাবে না সামনের দিকে। এই দুই রোলার কন্টাক্ট পয়েন্টে যেটা প্রেসার ইউজ করা হয়, সেই প্রেসারটা আমরা অ্যাকচুয়ালি এটাকে বলি টপ রোলার প্রেসার। উপরে একটা প্রেসার আর্ম থাকে, হ্যাঁ, একটা প্রেসার আর্ম। এটা আসলে তোমাদের 3D হলে দেখানো যেত, আমাদের ল্যাবে দেখবা যেরকম একটা আর্ম আছে বড়, এই প্রেসার আর্মের সাথে এগুলা সব অ্যাডজাস্ট করা, হ্যাঁ। উপর থেকে আমি এইটা দিয়ে বোঝাচ্ছি, যে ইন্ডিকেট করে এটা বোঝানো হচ্ছে উপর থেকে প্রেসার দেওয়া হয়, হ্যাঁ, প্রেসার আর্ম আছে এরকম বড়, মানে চারটা রোলার কে কভার করেই একটা প্রেসার আর্ম ইউজ করা হয়, যেটাকে আমরা প্রেসার আর্ম বলি। টপ রোলার প্রেসার একসাথে বলছি। আচ্ছা, এতটুকু তোমাদের কোনো বুঝতে সমস্যা আছে কিনা ড্রাফটিং সিস্টেম? স্যার স্পেসার গ্যাপটা করলে মানে কি সুবিধা হয়? হ্যাঁ, এটা আসলে তোমার স্পেসারটা ইউজ করা হয় মেইনলি আমাদের ওটাকে কম্প্রেস করার জন্য, স্লাইবারটাকে অ্যালাইনমেন্ট করা এবং কম্প্রেস করা। স্লাইবারটাকে আমরা যে ওই তোমার করবো, আমাদের পাস করাবো, তখন মিনিমাম খুবই একটা মানে মিনিমাম একটা গ্যাপের মধ্যে দিয়ে কম্প্রেস করে সামনে এবং অ্যালাইনমেন্ট করে ওর মধ্যে মানে ফ্রন্ট
জোনে আমরা নিব, ঠিক আছে? অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ড্রাফট দেওয়া হবে এই জোনে, ফ্রন্ট জোনে জি স্যার। সবচেয়ে বেশি ড্রাফট হবে, ঠিক আছে? মেইন ড্রাফট, অ্যাকচুয়ালি মেইন ড্রাফট হবে ফ্রন্ট জোনে ইউজ করা হবে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা বলো, বি ডিপার্টমেন্টের ছাত্র আসো, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে আগে বলো। ড্রাফটিং সিস্টেম নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, কারণ বলো দেখি কারো কোনো কোশ্চেন। নাই, এনিবডি কোনো কোশ্চেন নাই? স্যার ওই আমাদের হচ্ছে ফিগারটার মধ্যে টি এ আর হচ্ছে হলো বি এ দুইটা নোটেশন ছিল স্যার, এগুলোর ফুল ফর্মটা কি? টি দিয়ে আমরা টপ বুঝেছি, হ্যাঁ, টপ পজিশনে যেগুলো, যেমন ধরো টি এফ আর দিয়ে বুঝছি টপ ফিড রোলার, ঠিক আছে? তাহলে বটম ফিড হবে কি বি এফ আর, বটম ফিড রোলার, এইভাবে বুঝিয়েছি। স্যার বি এ লিখছিলেন স্যার একটা, ওটা কি? বি এ না, থার্ড পেয়ার অফ রোলারে। বি এ না, বি এ হচ্ছে বি এ দ্বারা বিএ দ্বারা তোমার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি যেটা জানতে চেয়েছো। ওটা হচ্ছে তোমাদের তখন এটা মিস্টেক করে গেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে অ্যাপ্রন, ঠিক আছে? এটাকে বলা হয়, তোমার দেখছিলাম মনে হয় যে থার্ড পেয়ার অফ রোলারকে এটা জড়ানো ছিল, ঠিক আছে? জড়ানো ছিল, ওইটা হচ্ছে অ্যাপ্রন বলা হয়। বিএ হচ্ছে বটম অ্যাপ্রন, হ্যাঁ, আর বটম অ্যাপ্রন এবং টপ অ্যাপ্রন, দুটো অ্যাপ্রন ছিল। এটা হচ্ছে তোমার থার্ড পেয়ার অফ রোলার। ওখানে অ্যাপ্রন হচ্ছে, আসলে তোমার এটা না দেখালো বোঝানো কঠিন। অ্যাপ্রন হচ্ছে তোমার, মনে করো এই রোলারটা অ্যাপ্রন এবং তার মাঝখানে ক্যাডল ছিল। আচ্ছা ফিগারটা কি আছে কিনা, আচ্ছা দেখো তো, এটা দেখতে পাচ্ছ না? এখানে দেখো যেটা জানতে চাইছি, হ্যাঁ, এটাকে আমরা বুঝাচ্ছি এই যে অ্যাপ্রন আছে দুইটা, দেখো এখানে লেখা নাই, এই লেখা আছে, দেখো দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্রন, এই যে নীল কালার দিয়ে ই করা, এটা ছিল থার্ড পেয়ার অফ রোলার, ঠিক না? হ্যাঁ জি স্যার। স্যার। জি এই স্যার। রোলার, এইখানে ছোট্ট দুইটা রোলারের মতো ইয়ে আছে সেরকম, মানে ছোট দুইটা রোলার, এটা আসলে এই অ্যাপ্রনটা মুভ করার জন্য এই রোলারটা ইউজ করা, এই দুইটা, হ্যাঁ, এই অ্যাপ্রনটা, হ্যাঁ। আর এই মাঝখানে এই যে ফ্রি স্পেস যেটা দেখছো, আসলে এখানে একটা ক্র্যাডল থাকে, বলা হয় ক্র্যাডল থাকে। ক্র্যাডলের শেপটা এমন, হ্যাঁ, যে এর ক্র্যাডলের শেপের এখানে এটার মানে ক্র্যাডলটাকে কভার করে এই যে মাঝখানে এই ভিতরে থাকবে ক্র্যাডলটা, হ্যাঁ, ক্র্যাডল বলে। তো এটার মানে এটার শীত সারাউন্ডেই এটা জড়ানো থাকবে, এটা হচ্ছে স্পেসার। এই যে ব্লু কালার যেটা দেখছো স্পেসার, আসলে একটা স্পেসার ইউজ করা হয় টপ পজিশনে, একটা হচ্ছে যে বটম পজিশনে, এরকম করে আর একটা স্পেসার ইউজ করা হয়। সরি, এটা অ্যাপ্রন, এটা হচ্ছে টপ অ্যাপ্রন আর এটা হচ্ছে বটম অ্যাপ্রন, লেখা আছে দেখো অ্যাপ্রন, দুইটাই হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রনটা আসলে কি দেখো, অ্যাপ্রনটা হচ্ছে তোমার, অ্যাপ্রনটা হচ্ছে এমন একটা ইসের মতো, জাস্ট লাইক ফেব্রিকের মতো, কিন্তু সেটা তোমার ই হবে সিনথেটিক টাইপের একটা ফেব্রিকের মতো মনে হবে, হ্যাঁ, ফেব্রিক মানে টেপ আছে না, ঠিক টেপের মতো অনেকটা। এই অ্যাপ্রন যেটা, এটা ইউজ করলে এবং ওর সারফেসটা হবে খুব
মানে স্লিপারি, হ্যাঁ, পিচ্ছিল হবে। এই অ্যাপ্রন ইউজ করার কারণই হচ্ছে যে তোমার স্লাইভারটা যাতে এই যে রোলার টু রোলার কন্টাক্ট এখানে হার্ড হবে না, দুইটা রোলারের যে কন্টাক্ট এখানে মানে এই স্লাইভারটাকে স্মুথলি সামনের দিকে আরো ফরওয়ার্ড করার জন্য আমরা এই অ্যাপ্রনটা ইউজ করি। দেখছো দুইটা অ্যাপ্রন, এই যে দুইটা অ্যাপ্রন, এইটা হচ্ছে টপ অ্যাপ্রন, এটা হচ্ছে বটম অ্যাপ্রন। এই জায়গায় দেখো দুইটা অ্যাপ্রনের উপর দিয়ে যাচ্ছে ম্যাটেরিয়ালটা, অ্যাপ্রন কিন্তু কন্টিনিউয়াস ঘুরবে, ঠিক আছে, রোলারের সাথে সাথে এইভাবে মুভ করবে, আমরা পয়েন্টারটা খেয়াল করে এভাবে মুভ করবে। এটা হচ্ছে টপ অ্যাপ্রন, এটা এইভাবে মুভ করবে। মুভ করলে এই জায়গাটা দেখো তো, দুইটা অ্যাপ্রনের উপর দিয়ে যাচ্ছে না, দুইটা অ্যাপ্রনের মাঝখান দিয়ে যাচ্ছে না, ফ্লাইভারটা যাচ্ছে মাঝখান দিয়ে। জি স্যার। এখন মাঝখান দিয়ে ঠিক অ্যাপ্রনের দুই অ্যাপ্রনের মাঝখান দিয়ে যাচ্ছে, কিন্তু এবং অ্যাপ্রনের উপরে সারফেস খুব মানে পিচ্ছিল হওয়ার কারণে, স্লিপারি হওয়ার কারণে তোমার এইটাকে খুব দ্রুত মানে সামনের দিকে ফরওয়ার্ড করবে, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্লাইভারটা সামনের দিকে ফরওয়ার্ড করার জন্য আমরা ইজিলি এবং মানে বেশি এইখানে তো মানে ফ্রন্ট জোনে ডাবটাও বেশি দেওয়া হবে, যে কারণে স্লাইভারটা ইজিলি পাস করতে পারে, আমরা জন্য এখানে অ্যাপ্রন ইউজ করি। তো আমি ওইটা বোঝাতে চেয়েছিলাম বি এ দিয়ে বটম অ্যাপ্রন আর টি এ দিয়ে টপ অ্যাপ্রন। স্যার স্যার আমরা হচ্ছে থার্ড রোলারের ওইখানে কেন অ্যাপ্রনটা ইউজ করি? হ্যাঁ, ভেরি গুড, এখানে অ্যাপ্রনটা ইউজ করি, এটা আসলে তোমার আমি একটু আগে বললাম যে সবচেয়ে বেশি চাপ দেওয়া হয় এই জোনে রোলার দুটো স্পিড খুব বেশি থাকবে, বুঝতে পারছো? জি স্যার। সবচেয়ে বেশি ডাব এখানে দেওয়া হয়। যদি তোমার 3/3 ডাফটিং সিস্টেম হয়, ধরো যদি রিং ফ্রেম হয়, এটা মনে করো 3/3, এই আমি এই একটা বাদ দিলাম, এই তিনটা রোলার কনসিডার করি, তাহলে ধরো রিং এর ডাফটিং সিস্টেম, মনে করো এটা ডাব দিলাম 30 ডাফট, টোটাল ডাব যদি 30 হয়, ঠিক আছে, 30 হয়, তাহলে দেখবা তোমার এই ব্যাক জোনে ডাব দিবে মাত্র ধরো 1.5 অ্যারাউন্ড। যদি 1.5 এখানে ডাব দেওয়া হয় ভ্যালু, ডাফটের ভ্যালু, তাহলে এই জন্য কত হবে 30 হলে, এই জন্য হবে 20 ডাফট। ফ্রন্ট জোনে ডাব 20, যেখানে ব্যাক জোনে ডাব মাত্র 1.5, এত বেশি ডিফারেন্স। হ্যাঁ, এই জন্য আমরা ফ্রন্ট জোনে মেনলি এই অ্যাপ্রনটা ইউজ করি। ওকে, আচ্ছা, এখানে আরেকটু জিনিস একই সাথে দেখে ফেলো যে এই যে আমাদের আউটপুট ডাফটিং সিস্টেমের পরে আউটপুট যেটা পেয়েছি, এটা কি রবিং? হ্যাঁ, এটা রবিং। এই রবিংটা দেখো আসতেছে ফাইনালি এতটুকু, দেখো যে এই যে রবিংটা আসতেছে, এইটা হচ্ছে ফ্লায়ার, এই যে এইভাবে দুই পাশে যেটা রেড কালার মনে হচ্ছে, এটা হচ্ছে ফ্লায়ার। আর এই যে শেপটা দেখছো কনিক্যাল যে শেপ, এটা হচ্ছে আমাদের ববিন। এই যে কনিক্যাল শেপ, এটা হচ্ছে ববিন, ববিনের এই শেপ, এই শেপটা আসলে হয় বিল্ডিং মোশনের মাধ্যমে এই শেপে কনভার্ট করা হয়। আর এই যে মাঝখানে যেটা দেখছো স্পিন্ডল লেখা আছে, এটা হচ্ছে স্পিন্ডল। ওকে, এটা হচ্ছে স্পিন্ডল। এখন বলো এই যে রবিংটা আসতেছে, এটা হচ্ছে ফ্লায়ার, এটা হচ্ছে ফ্লায়ার লেগ, এই যে ফ্লায়ার লেগ, এই দুটাকে বলা হয় ফ্লায়ার লেগ, একটা ফ্লায়ার লেগ, একটা ফ্লায়ার লেগ। এই ফ্লায়ার লেগের মধ্য দিয়ে আসতেছে, আসার পরে এটাকে বলা হয় প্রেসার আর্ম, এই যে এর মধ্য দিয়ে আসে আসলে। হ্যাঁ, এখানে এসে একটা প্যাচ দেয়া হয়, একটা মানে প্যাচ বলা হয়, একটা মানে জাস্ট একবার জড়ানো থাকে, দিয়ে একটা টার্ন এই দিক দিয়ে এসে এই যে স্পিন্ডালের কন্টাক্টে, স্পিন্ডালের উপরে, এটা হচ্ছে স্পিন্ডাল, আর স্পিন্ডালের উপরে তোমার এমটি যে প্যাকেজ, মানে রবিং নাই এই ধরনের এমটি রবিং বলা হয় এমটি ববিন আর কি। হ্যাঁ, এমটি ববিন বা এমটি রবিং ববিন, এটা বসানো থাকে স্পিন্ডালের, মানে স্পিন্ডালের উপরে, স্পিন্ডালের উপরে এভাবে লাগাই দেয় ম্যানুয়ালি। হ্যাঁ, তারপরে এই যে তোমার রবিংটা আসতেছে এসে এই ববিনের সারফেসে যে জড়াবে, আগে ম্যানুয়ালি 2-1 প্যাচ জড়াই দেওয়া হয়, বুঝছো, মানে জড়াই দেওয়া হয় একটু একটু জড়ানোর পরে মেশিন যখন রান করবে তখন অটোভাবে কন্টিনিউয়াস জোর মানে এর সারফেসে আমাদের যে তোমার এমটি যে প্যাকেজ দিয়েছি রবিন, এমটি রবিন ববিন, এর সারফেসে এটা জড়াবে।
এখন এখানে একটা জিনিস আমি এটা দেখাতে চাচ্ছি তোমাদের, যদি আমার এই এমটি ববিনের সারফেসে আমরা এই রবিং জড়াতে চাই, তাহলে স্পিডটা কার বেশি হওয়া লাগে অ্যাকচুয়ালি? মানে এই যে ফ্লায়ারের স্পিড না এই স্পিন্ডলের স্পিড, বলো তো? স্পিন্ডল। স্পিন্ডল। কারণ ম্যাটেরিয়াল তো আসবে, আসার পরে স্পিন্ডল, দেখো আগে ফ্লায়ার না আগে স্পিন্ডল? আগে না ফ্লায়ারের যে ফ্লায়ার লেগ হয়ে না আসতেছে স্পিন্ডলে, তাহলে স্পিন্ডলের স্পিড যদি বেশি না হয় ম্যাটেরিয়াল সামনের দিকে টানবে বলো? না স্যার। টানবে না। এখন স্পিন্ডল কার স্পিডে ঘুরবে? স্পিন্ডলের উপরই বসানো হবে তোমার আমাদের এমটি রবিং ববিন, ঠিক আছে, বা এমটি যে প্যাকেজ। সো স্পিন্ডলের যে মোশন, যে আরপিএম এ ঘুরবে স্পিন্ডল, একই আরপিএম এ এই এমটি ববিনটা ঘুরবে, ঠিক আছে? তাহলে তোমার এখন বলতে পারি আমরা যে এই ফ্লায়ারের স্পিড বেশি না এই যে তোমার মানে ববিনের স্পিড বেশি? মানে এমটি ববিন যেটা, এটার স্পিড, হ্যাঁ, স্পিড কোনটা বেশি হবে তাহলে? স্যার এমটি ববিন। হ্যাঁ, এমটি ববিনের স্পিড বেশি হবে। এই জিনিসটা ক্লিয়ার কিনা? আমি এই রিলেটেড একটা কোশ্চেন পড়াবো, হ্যাঁ। এটা স্পিড বেশি, এটা আমরা মানে এটা ইকুয়েশনের মাধ্যমে এটা দেখাবো যে এটার স্পিড বেশি এবং কত গুণ বেশি, হ্যাঁ, এবং এটার সাথে রিলেশন কি এটা দেখাবো। এই জিনিসটা বুঝছো কিনা তোমরা? না বুঝলে কনসেপ্ট বুঝবা না যে আসলে কি ফ্লায়ার কি আসলে ববিন কি, আমি যেন দেখাই নিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের ড্রাফটিং সিস্টেমে ক্লিয়ার হয় না এখনো, যেটা আমরা করতে যাচ্ছিলাম। এই যে তোমার যে কোশ্চেনটা ছিল না, দেখো তো, এই যে সেটা ছিল কি, এই যে বি এ জানতে চাইছিল, ঠিক না? এটা হচ্ছে বটম অ্যাপ্রন, আর এই যে নিচের উপরেটা হচ্ছে টপ অ্যাপ্রন। ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওকে। এটা নিয়ে কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা স্যার ট্রাম্পেটটা কি বললেন এখানে? ট্রাম্পেট যেটা বলেছিলাম যে তোমার একটা এটা ট্রাম্পেট অন কাইন্ড অফ গাইড, হ্যাঁ, যার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট শেপ মানে স্কুইজ করে আমরা স্লাইভারটাকে ফিড দিব। ট্রাম্পেটের এইটা মনে করো ফানেল, লাইক ফানেল যে বললাম না, ফানেলের মতো, বা ফানেলের মতো যে আমরা অ্যাকচুয়ালি ছোট একটা সরু মানে গাইড বা রাস্তার মধ্য দিয়ে বা ইসের মধ্য দিয়ে ফিড দিব। মনে করো এটার যে ডায়া, মানে ফিনিশার ডন স্লাইভারের যে ডায়া, এটাকে স্কুইজ করে ফিড দেওয়ার মতো, ঠিক আছে? এইখানে এটার ডায়াটা অনেক কম থাকবে, যাতে এটাকে মানে কি বলবো, এটা কম্প্রেস করে এর মধ্যে ফিড দেয়া আর কি। ট্রাম্পেট একটা গাইড বলি আমরা নরমালি, হ্যাঁ, ট্রাম্পেট অর গাইড। জি স্যার, থ্যাংক ইউ। এটা এমনিও দেখবা যখন ল্যাব করবা তখন জিনিসগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো আমি একটু আগে যেটা বলছিলাম, যেটা হচ্ছে তোমার টোটাল ডাফট, হ্যাঁ, টোটাল ডাফট এভাবে লিখি আর কি। টোটাল ডাফট ইকুয়াল টু কি হবে দেখো, যদি আমরা এখানে যে 4/4 ডাফটিং সিস্টেম আমরা বলেছি, যে ফোর্থ পেয়ার অফ রোলার বা ডেলিভারি রোলার সার্ফেস স্পিডকে আমরা যদি V4 ধরি, হ্যাঁ, বা ফিড মানে তোমার ফিড রোলারের সার্ফেস স্পিডকে V1 ধরি, তারপর একটা সেকেন্ড পেয়ারকে V2 ধরি, থার্ড পেয়ার অফ রোলার সার্ফেস স্পিডকে V3 ধরি, এবং ফোর্থ পেয়ার অফ রোলার সার্ফেস স্পিডকে V4 ধরি। তাহলে এইভাবে দেখো তো, ডাফট ইকুয়াল টু হচ্ছে তোমার সারফেস স্পিড অফ, সূত্রটা লিখে রাখো যে সারফেস স্পিড অফ ডেলিভারি রোলার, নিয়ম হচ্ছে সারফেস স্পিড অফ ডেলিভারি রোলার।
ফিট রোলার, ঠিক আছে। এখন এটা সমান সমান লেখা যায় না V4 ডিভাইড বাই V1 লেখা যায়। এখন এটাকে আমরা আবার এভাবে ভাগ করতে পারি, আমরা বলছিলাম যে ব্যাক জোন ডাক্ট ইনটু মিডল জোন ডাক্ট ইনটু ফ্রন্ট জোন ডাক্ট। আতিকুজ্জামান আছো? জি স্যার, আজকে আমার নেট একটু প্রবলেম করতেছে। বুঝতেছো? আজকে বুঝেছো? জি স্যার। তোমাদের কোশ্চেন যে রয়ে গেছিল স্যার, ওই যে আমাকে একজন বললো স্যার সব 3 ধরে নিয়েছি, দেওয়ার পরে কি থাকে। দেখো আমি সেটাই করেছি। টোটাল ডাফট ইকুয়াল টু সূত্র সারফেস স্পিড অফ ডেলিভারি রোলার ডিভাইড বাই সারফেস স্পিড অফ ফিড রোলার। তাহলে আমরা যদি জোনে ভাগ করি তাহলে কি হবে, কয়টা জোন ছিল, ব্যাক জোন ডাফট ইনটু মিডল জোন ডাফট ইনটু ফ্রন্ট জোন ডাফট। আচ্ছা বলো তো, ব্যাক জোনের ডাফট আমি যদি ফার্স্ট পেয়ার অফ রোলারের সারফেস স্পিডকে V1 ধরি আর সেকেন্ড পেয়ারকে V2 ধরি, তাহলে ব্যাক জোন ডাফট ইকুয়াল টু কি ছিল, সূত্র কি ছিল বলো, সারফেস স্পিড অফ সেকেন্ড পেয়ার অফ রোলার ডিভাইড বাই সারফেস স্পিড অফ ফার্স্ট পেয়ার অফ রোলার। আমি কি ঠিক লিখেছি বলো? জি স্যার। জি স্যার। তাহলে এটা ব্যাক জোন ডাফট ইকুয়াল টু V2 বাই V1, মিডল জোন ইকুয়াল টু V3 বাই V2 এবং ফ্রন্ট জোন ইকুয়াল টু কি বলো, V4 বাই V3। এর কেটে যায় না এগুলো, V2 V2 কেটে যায় এবং V3 V3 কেটে যায়, থাকে কি বলতো, V4 বাই V1 ইকুয়াল টু কি বলো, কি দাঁড়ালো, সারফেস স্পিড অফ কি দাঁড়ালো বলো, সারফেস স্পিড অফ ডেলিভারি পেয়ার অফ রোলার ডিভাইড বাই সারফেস স্পিড অফ ফ্রন্ট পেয়ার রোলার। সারফেস স্পিড অফ ডেলিভারি পেয়ার অফ রোলার ডিভাইড বাই কি দাঁড়ালো, সারফেস স্পিড অফ, এই যে দেখো ফার্স্ট পেয়ার অফ রোলার। ফার্স্ট পেয়ার অথবা ফিড রোলার, ওকে ফিড রোলার যেটাই বলো, ফিড রোলার অথবা ব্যাক রোলার। ক্লিয়ার? এই V4 ইকুয়াল টু V4 ডিভাইড বাই V1, এটা ইকুয়াল টু টোটাল ডাফট। এখন আমি যদি মাল্টিপ্লাই করি আর মাল্টিপ্লাই না করি, একই আসছে না, বলো একই আসছে কিনা? জি স্যার। এখন এইটা আমরা ভ্যালু দ্বারা যখন ম্যাপ করব তখন বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা নিয়ে যদি কোশ্চেন না থাকে তাহলে ডাফটিং সিস্টেম নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলো। আচ্ছা নাই। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন প্রমাণ করব যে with the increase of bobbin diameter bobbin speed decreases। দেখো with the increase of bobbin diameter, হ্যাঁ। আচ্ছা, আমাদের যে ডেলিভারি রোলার দেখলা, হ্যাঁ, ডেলিভারি রোলার অথবা ফ্রন্ট রোলার, ডেলিভারি রোলারের আমরা ডেলিভারি রেট ধরলাম। ডেলিভারি রেট বলতে আমরা যেটা তোমারই দিচ্ছে আর কি, আমাদের আউটপুট রবিং, এটা ডেলিভারি রেট আমরা ধরে নিলাম, ডেলিভারি রেট ইকুয়াল টু যদি ধরি যে L ইঞ্চি পার মিনিট, বোঝার চেষ্টা করো, হ্যাঁ, L ইঞ্চি পার মিনিট, এটা কি আসলে,
এটা হচ্ছে তোমার আমাদের যে রবিং ডেলিভারি দিচ্ছে সেইটা ডেলিভারি রেট এল ইঞ্চি পার মিনিটে এল ইঞ্চি পরিমাণ মানে আউটপুট দিচ্ছে। ওকে, এখন আমরা প্রমাণের জন্য যে কোনো একটা সময় ববিন স্পিড, মেশিন রানিং এর যে কোনো একটা সময় আমরা ববিন স্পিড ধরে নিলাম। ববিন স্পিড ইকুয়াল টু ধরো যে ববিন স্পিড ধরলাম আমরা এনবি আরপিএম। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্লায়ার স্পিড ইকুয়াল টু এনএফ আরপিএম। ওকে, আচ্ছা ববিন ডায়ামিটার হচ্ছে আমরা ধরলাম ডিবি ইঞ্চি। আচ্ছা, মনে করো ববিন স্পিড আমরা ধরছি ববিন স্পিড এট অ্যান ইনস্ট্যান্ট পয়েন্ট অফ ওয়াইন্ডিং। ববিন স্পিড ধরছি এনবি আরপিএম এবং ফ্লায়ার স্পিড তোমরা তো দেখলা, ববিন দেখলা, ফ্লায়ার দেখলা। ববিনের স্পিড ধরছি আমরা যে কোনো একটা মোমেন্টে যে এনবি আরপিএম, ফ্লায়ার স্পিড এনএফ আরপিএম, এবং সেই মুহূর্তে ববিনের ডায়া হচ্ছে ডিবি ইঞ্চি। ঠিক আছে, ববিন ডায়ামিটার। আর হচ্ছে মেশিনের ডেলিভারি রেট, ফ্রন্ট রোলার ডেলিভারি, হ্যাঁ, বা তোমার ডেলিভারি রেট। ওকে, বা ডেলিভারি রেট হচ্ছে এল ইঞ্চি পার মিনিট। এখন বলো আমাদের তোমরা দেখলা ডাফটিং সিস্টেমের পরেই চলে যাচ্ছে কিসে, আমাদের ডেলিভারি সাইডে চলে যাচ্ছে না, ফ্লায়ার লেগ হয়ে চলে যাচ্ছে তোমার স্পিন্ডলের উপরে বসানো আছে এমটি ববিনের সারফেসে জড়াচ্ছে। এখন বলো তো ডেলিভারি রোলার যেটা মানে ডেলিভারি দিবে সেটাই না গিয়ে জড়াবে, ঠিক না? এখন ওয়াইন্ডিং স্পিড যদি আমরা ধরি এনডব্লিউ ইকুয়াল টু ওয়াইন্ডিং স্পিড ইকুয়াল টু এল ডিভাইড বাই পাই ইন্টু ডিবি। এটা কি ঠিক আছে বলো তো? মানে ববিনের সারকামফারেন্স কি হবে তাহলে? ববিন সারকামফারেন্স পাই ইন্টু ডিবি না? ববিনের ডায়া আমরা ধরে নিচ্ছি ডিবি। তোমরা রেসপন্স করো প্লিজ। হ্যালো, জি স্যার। হ্যাঁ, ববিনের সারকামফারেন্স হবে পাই ইন্টু ডিবি। তাহলে কতটুক জড়াবে? মানে একবার মানে ববিন যদি একবার মুভ করে তার সারকামফারেন্স ইকুয়াল টু জড়াবে না? এত সমান সারকামফারেন্স সমান জড়াবে না ম্যাটেরিয়াল? জি স্যার। তাহলে যদি তোমার এই যে পার মিনিটে এল ইঞ্চি পরিমাণ ম্যাটেরিয়াল আমাদের ডেলিভারি দেয়, তাহলে ওয়াইন্ডিং স্পিড কত হবে? ওয়াইন্ডিং স্পিড মানে ওই যে তোমার ববিনের স্পিড, ববিন যে ঘুরবে ববিনের স্পিড কতবার ঘুরবে সেটা হচ্ছে এই যে ম্যাটেরিয়াল আমাদের ডেলিভারি দিচ্ছে এল ইঞ্চি পরিমাণ ম্যাটেরিয়াল পার মিনিটে ডেলিভারি দিচ্ছে, সেইটা দেখো এটা হচ্ছে এর সারকামফারেন্স যত তার ততবার ঘুরবে। ব্যাপারটা হচ্ছে তোমার ডেলিভারি স্পিডকে আমরা যদি এর সারকামফারেন্স দিয়ে ভাগ দিই, ববিনের সারকামফারেন্স দিয়ে ভাগ দিই, তাহলে ববিনের স্পিড বের হবে না? এটা মনে করো ববিনের ডেলিভারি, ববিনকে আমরা দিচ্ছি জড়ানোর জন্য, মানে আমার এটা যাচ্ছে ফ্লায়ারে, হ্যাঁ, ফ্লায়ার হয়ে একটা স্পিন্ডালের দিকে যাচ্ছে ম্যাটেরিয়ালটা, আর এই ববিন একবার ঘুরলে তার সারকামফারেন্স ইকুয়াল টু ম্যাটেরিয়াল জড়াবে, তাহলে টোটাল ম্যাটেরিয়াল ফি দিয়ে দিচ্ছে এতটুকু। তাহলে এটা হচ্ছে ওয়াইন্ডিং স্পিড কিনা, ববিনের স্পিড কিনা? এল বাই পাই ইন্টু ডিবি। তোমরা কি বুঝেছো এটা? জি স্যার, এটা বোঝা গেছে। আবার এগেন আমরা লিখতে পারি যে ওয়াইন্ডিং স্পিড ইকুয়াল টু হচ্ছে তোমার এনবি মাইনাস এনএফ। এটা হচ্ছে তোমার ববিন স্পিড এবং ফ্লায়ার স্পিডের ডিফারেন্স। এটা হচ্ছে ওয়াইন্ডিং স্পিড, ববিন স্পিড এবং ফ্লায়ার স্পিড। আমরা বলছিলাম যে ববিনের স্পিড ফ্লায়ার স্পিড থেকে বেশি হবে, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সেই জড়াবে ম্যাটেরিয়াল। ওকে, আবার এই এন ডাব্লিউ ইকুয়াল টু লেখা যায় যে এল ডিভাইড বাই পাই ইন্টু ডিবি।
equal to NB minus NF. ওকে, তাহলে L equal to লেখা যায় এখান থেকে তোমার dB equal to dB proportional লেখা যায় dB proportional 1 by NB। এখানে হচ্ছে পাই বা তোমার পাই কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে এল কনস্ট্যান্ট, ম্যাটেরিয়াল ফিড দেয়ার এটা কনস্ট্যান্ট, এবং এই ফ্লায়ার মানে ফ্লায়ার স্পিড হচ্ছে কনস্ট্যান্ট। এই তিনটা কনস্ট্যান্ট থাকে, তখন এই ডিবি প্রপোর্শনাল 1 বাই এনবি। এটা মিন করে যে উইথ দ্য ইনক্রিজ অফ ববিন ডায়ামিটার যখন বাড়বে, ববিন ডায়ামিটার বাড়ার সাথে সাথে এই ববিনের স্পিড কমবে। ববিন ডায়ামিটার যখন দেখো সময় যাওয়ার সাথে সাথে ববিনের সার্কামফারেন্সে ম্যাটেরিয়াল জড়াবে, এটা ডায়ামিটার বাড়বে। ডায়ামিটার বাড়লে এর সাথে সাথে তার সেম ভাবে স্পিডও কমে যাবে। এটাই হচ্ছে তার প্রমাণ। হ্যাঁ, উইথ দ্য ইনক্রিজ অফ ববিন ডায়ামিটার ববিন স্পিড ডিক্রিজেস। ওকে, এটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই, গ্রাফিক্যালি দেখাতে চাইলে এই বরাবর হবে তোমার, এটা হচ্ছে তোমার ফ্লায়ার স্পিড, এটা আর ওকে, এই বরাবর হচ্ছে তোমার ফ্লায়ার অথবা ববিন স্পিড, ফ্লায়ার অথবা ববিন স্পিড, আর এই বরাবর হচ্ছে ববিন ডায়ামিটার। হ্যাঁ, ডায়ামিটার, এটা হচ্ছে তোমার ফ্লায়ারের স্পিড, ফ্লায়ার স্পিড। ওকে, আর এটা হচ্ছে ববিন স্পিড, ববিন স্পিড। ওকে, এখন এটা হচ্ছে তোমার এমটি ববিন, এটা হচ্ছে এমটি ববিন, ববিন, আর এটা হচ্ছে ফুল ববিন। এটা বোঝার চেষ্টা করো, ফুল ববিন। এখন দেখো যে এই বরাবর আমরা বলছি ববিনের ডায়ামিটার, ববিনের ডায়ামিটার বাড়তেছে। দেখো ববিনের ডায়ামিটার বাড়ার সাথে সাথে, এটা ছিল যখন আমরা এমটি ববিন ফিড দিয়েছি, আর এটা হচ্ছে ফুল ববিন। দেখো ববিনের ডায়ামিটার আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে ফুল হয়ে যাচ্ছে। ফুল ববিন হচ্ছে যখন ববিনের ডায়ামিটারও বাড়তেছে, আর ববিনের যে স্পিড, এই যে এই বরাবর আমরা ধরছি ববিন অথবা ফ্লায়ারের স্পিড, তাহলে স্পিডও কমতেছে। ডায়ামিটার বাড়ার সাথে সাথে ববিনের স্পিড কমে যাচ্ছে, আর এটা হচ্ছে ফ্লায়ার স্পিড কনস্ট্যান্ট। ফ্লায়ার স্পিড কনস্ট্যান্ট রেখে দেখো ববিনের ডায়ামিটার, দেখো ববিন স্পিড, এটা হচ্ছে ফুল এমটি ববিন, ফুল ববিন। তাহলে দেখো এমটি ববিন থেকে ফুল ববিন হওয়া মানে আস্তে আস্তে ডায়া বাড়া, তারপরে ফুল হওয়া। যখন ডায়ামিটারও বাড়তেছে, ববিনের স্পিডও আস্তে আস্তে কমে যাচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, আমরা একটু আগে দেখালাম যে ববিন স্পিড, এটা তোমার যদি তোমার বলা হয় যে ববিন স্পিড এবং ববিন ডায়ামিটারের মধ্যে রিলেশন, তাহলে এটা দেখাবো। আগে যেটা দেখালাম এল ইকুয়াল টু পাই ইনটু ডিবি ইনটু এনবি মাইনাস এনএফ। হ্যাঁ, আচ্ছা, কোনো কোশ্চেন আছে বলো দেখি? স্যার এগুলো কি স্লাইডে দেওয়া আছে? স্লাইড নাই, আমি তোমাদের তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিয়ে দিব। হ্যাঁ স্যার এই সূত্রগুলো শোনো, আসলে এগুলা স্লাইডে দেওয়ার দরকার হয় না, এগুলা তোমাদের পড়া উচিত। এগুলা বিভিন্ন জায়গায় বইয়ে, ওয়েবসাইটে বলো বা ইসে পাবা। হ্যাঁ, তারপরেও তোমাদের যদি না লাগে আমি দিয়ে দিব। দেখো তোমরা ওয়েবসাইটে স্যার শব্দ তোলা যায় না স্যার অ্যাকচুয়ালি। মানে যদি আমাদের স্লাইড প্রোভাইড করতে পারতেন তাহলে হয়তো কি স্যার পরে যখন মানে স্লাইড দিলে তোমরা তো করতে চাও না কিছুই। স্যার ক্লাসের পরে দিয়ে দিবেন স্যার, ক্লাসটা হওয়ার পরে দিয়ে দেন, তাও সমস্যা নাই স্যার, যাতে পরে যাতে করতে সমস্যা না হয়, ক্লাসের আগে দিতে হবে। তোমরা কিছু স্টাডি করো, আসলে তোমরা যদি না কাটো তাতে সবকিছু প্রিপেয়ার করে দিলে তোমরা পড়বা না, ব্যাপারটা হলো একটু অনেকটা এরকম। স্যার সবাই যে আর ওই যে খাতা কলম নিয়ে তো আর ক্লাস করার সুযোগ পায় না, ওগুলো তো স্লাইডে আচ্ছা ঠিক দিলে। আছে, আমাদের গুগল ক্লাসরুমে তোমরা বুঝছো তো, কোশ্চেন বুঝছো কিনা বা এই জিনিস এখন তো বুঝছো? হ্যাঁ, আমি ম্যাটেরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? স্যার আমার ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। বলো, দ্রুত স্যার বলো। সেটা হচ্ছে গত ক্লাসে আপনি সিনট্যাক্স মেশিন থেকে দুইটা কোশ্চেন দিয়েছিলেন। একটা হচ্ছে স্যার হোয়াই উইজ
উই ইউজ ড্রাফটিং মেশিন বিফোর রিং ফ্রেম, এটা একটা স্যার, এটা হচ্ছে মেইন ফাংশন অফ সিমপ্লেক্স মেশিন। হুম। তো স্যার আমার কোশ্চেনটা হলো স্যার যে আমরা যখন কম্বাইন মেশিন যখন পড়তেছিলাম তখন দুই ধরনের কোশ্চেন পাইছিলাম, এটা হচ্ছে কম্বাস টাস্ক আর এটা স্যার হচ্ছে কম্বাস মানে ফাংশন সিকোয়েন্স, মানে কয় ধরনের ফাংশন আছে সেগুলো সিকোয়েন্স স্যার। তো হুম। এখানে যদি আমাদের কোশ্চেন হয় স্যার যে আমাদের সিমপ্লেক্স মেশিনের টাস্ক আর সিমপ্লেক্স মেশিনের ফাংশন দুইটার উত্তর কি একই হবে না স্যার দুইটার উত্তর আলাদা হবে? টাস্ক আর ফাংশন, না না, তোমার কাজ আর ফাংশন তো এক না। ফাংশনের মধ্যে স্যার কোনগুলো পড়বে, স্যার ক্রিলিং উইন্ডিং এগুলোর মানে পয়েন্ট আকারে এগুলা এগুলো হচ্ছে মেজর function। ওগুলা আসলে অপারেশন আর কি। হ্যাঁ, আসলে বলতে সিমপ্লেক্স মেশিনের অপারেশন যেটা অপারেশন আর মানে এটার এটা কাজ। শুনো, আমি কাজ নিয়ে আরেকটা অবজেক্টস অফ সিমপ্লেক্স মেশিনে আরেকটা কোশ্চেন পড়াবো। হ্যাঁ, আমার একটা question কোশ্চেনটা পড়াবো। বেসিক্যালি এইটা স্যার, যদি আমার মাথায় একটা কোশ্চেন আছে, যদি আমাকে তিন ভাবে করতে পারে, একটা হচ্ছে অপারেটিং সিকোয়েন্স অফ সিমপ্লেক্স মেশিন, আর হচ্ছে স্যার ফাংশন অফ সিমপ্লেক্স মেশিন আর টাস্ক অফ সিমপ্লেক্স মেশিন। এই তিনটার অ্যান্সার আসলে কেমন করে মানে যদি চাই তাহলে আচ্ছা, কিভাবে আমি ওই আরেকটা কোশ্চেন, এই অবজেক্ট বা টাস্ক হিসেবে আরেকটা কোশ্চেন পড়াবো, তো তুমি কোশ্চেনটা একটু মাথায় রাখো সামনে ক্লাসে। হ্যাঁ, আমি নামাজে অলরেডি টাইম চলে যাচ্ছে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, 3 মিনিট অলরেডি ক্লাস হয়ে 7:30 জামাত তো। বুঝছো, এখনো শেষ হয় নাই তো, শেষ হওয়ার পরে বাকিটা ক্লিয়ার করবো। আজকে তো আর কোনো কোশ্চেন নাই। ওকে, স্যার আমাদের এই ক্লাসের রেকর্ডিং গুলো দিয়ে দিলে ভালো আর হতো। রেকর্ডিং গুলো আমি পরে দিব দিলে। হ্যাঁ, তোমরা আগে পড়ো। এখন না থাকলে 65 জন স্টুডেন্ট কেন বলতে পারো? স্টুডেন্ট তো 100-র উপরে স্টুডেন্ট, তাহলে তো রেকর্ডিং আসে বসে থাকলে তো ক্লাস করা লাগবে না বলো? এই থাকি ঠিকই তো বুঝতে পারে না। আচ্ছা, সেটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি তো ক্লাসে আসো, তুমি বুঝছোই। হুম, আচ্ছা ঠিক আছে, আজকে অফ করলাম। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। রেকর্ডিং আছে আমার কাছে, রেকর্ডিং চিন্তা